আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব আমরা যে গত টিউটোরিয়ালে পোস্ট ক্রিয়েট করলাম, অর্থাৎ ক্যাটাগরি এবং মাল্টিপল ট্যাগ অ্যান্ড টাইটেল সহ যে আমরা পোস্ট ক্রিয়েট করলাম, এই ক্রিয়েট পোস্টটাকে আমরা কিভাবে আমাদের কন্ট্রোলারের এই কোডটুকুকে রিফ্যাক্টর করতে পারি যেন এনি সিচুয়েশনে আমাদের কোড থেকে কোনো বাগ জেনারেট না হয়। এখনও কিন্তু এই কোড থেকে বাগ জেনারেট হওয়ার চান্স আছে, মানে স্কোপ আছে, সেই জায়গাটা আমরা ফিক্স করে ফেলবো। তো চলুন, সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে এই রিকোয়েস্টটাকে এখানে ভ্যালিডেট করতেছি। আপনারা জানেন যে আমরা যখন কোনো কিছুকে ভ্যালিডেট করি, কোনো ডাটাকে সে ভ্যালিডেট করার জন্য লারাভেল ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য একটা মানে রিকোয়েস্ট হেল্পার দেয়, মানে রিকোয়েস্ট আমরা তৈরি করতে পারি। একটা প্রত্যেকটা রিকোয়েস্ট মানে ফর্ম যখন আমরা সাবমিট দিই, ওই ফর্মটাকে ভ্যালিডেট করার জন্য লারাভেল রিকোয়েস্ট ক্লাস দেয়, সেটা দিয়েও আমরা এই কাজটা করতে পারি। সেটা আমরা কীভাবে করতে পারি, দেখুন পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট কমান্ডটা হচ্ছে মেক রিকোয়েস্ট অ্যান্ড দেন আপনার রিকোয়েস্টের নাম। তো আমাদের রিকোয়েস্টের নাম কি, স্টোর স্টোর ব্লক পোস্ট রিকোয়েস্ট। সাপোজ ধরেন আমরা নাম দিলাম এরকম স্টোর ব্লক পোস্ট রিকোয়েস্ট, স্টোর ব্লক পোস্ট না দিয়ে আমরা দিলাম স্টোর পোস্ট রিকোয়েস্ট। তো দেখুন এটা কিন্তু অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি কি করলাম, এইটাকে জাস্ট হচ্ছে এখানে ওপেন করতেছি, স্টোর পোস্ট রিকোয়েস্ট। দেখুন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এইখানে দেখুন আমাদের কি করতে হবে, জাস্ট অথরাইজ কি করবেন, ট্রু করে দিবেন। দেন এইখানে আপনার কি করবেন, আপনার যেই ভ্যালিডেশন অ্যারেটা আছে এখানে কাট করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এটা কাজ এখানে শেষ। দেন আপনি এখানে কি করতে পারবেন, এটা এখান থেকে রিমুভ করে দিবেন। অ্যান্ড দেন এই যে আপনার যে ভ্যালিডেশন ইয়াটা আছে স্টোর ব্লক পোস্ট, এটাকে আপনি এখানে কি করবেন, স্টোর পোস্ট রিকোয়েস্ট, অর্থাৎ এটা এখানে আছে। তো এই নামটা দেখুন অনেক বড় এখানে দেখাচ্ছে, তো এই কারণে আপনি এখানে এলিয়াস করে আসতে পারেন। এলিয়াস জাস্ট দিলেন হচ্ছে ক্রিয়েট পোস্ট। তো আপনি এখন কি করতে পারেন, এই ক্রিয়েট পোস্টটাকে এখানে ইউজ করতে পারেন। এখন ধরেন আমরা যদি পেজটাকে সাবমিট দিই উইদাউট গিভিং অ্যানি ইনপুট, জাস্ট সাবমিট দিই, দেখুন আমাদের কিন্তু একইভাবে এখানে কি দেখাচ্ছে, ভ্যালিডেশনটা কিন্তু দেখাচ্ছে। আমাদের এটারও ভ্যালিডেশন আছে, বাট এটার ভ্যালিডেশন ফিল্ডটা আমরা নিচে দিই নাই, তাই জন্য এখানে দেখাচ্ছে না। ইনভ্যালিড ক্লাসটাও দিই নাই, সেই জন্য কিন্তু এটা দেখাচ্ছে না। তো এটা চাইলেও আমরা এখানে ভ্যালিডেট দিয়ে দিতে পারি। তো চলুন আমরা ভ্যালিডেশনটা এখানেও দিয়ে দিই। জাস্ট ক্যাটাগরির নিচে আমরা দিব, এটা সিলেক্ট এই ডিপ আমি এখানে দিচ্ছি। অ্যান্ড দেন ভ্যালিডেটটা হবে হচ্ছে ক্যাটাগরি। অ্যান্ড দেন এখানে আমরা ইনভ্যালিড ক্লাসটাকে দিয়ে দিব, আমাদের যে ইনভ্যালিডটা ছিল বুটস্ট্র্যাপ ইনভ্যালিড, এইটাকে আমরা এখানে দিয়ে দিব। এই যে ইনডিটোরের ঠিক এই পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এইটা আমি হচ্ছে আমাদের যেই ফর্ম কন্ট্রোল আছে ক্লাসের ভিতরে দিতে হবে, জানেন, কারণ এটা ক্লাসের সাথেই ইকো হবে। আর এটা হচ্ছে নেম হবে। আমরা এগুলো অলরেডি জানি, আমরা পূর্বে দেখে এসেছি, আমি এগুলো বিস্তারিত কিছু বলছি না আপনাদেরকে। এখন ধরুন পেজটা যদি রিফ্রেশ দেখেন, এটা কিন্তু আমাদের ভ্যালিডেশন দেখাচ্ছে। তো এখন দেখুন আমাদের ভ্যালিডেশনটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করলো। এখন দ্বিতীয় ভ্যালিডেশনটা হচ্ছে, মানে দ্বিতীয় রিফ্যাক্টরটা হচ্ছে, ফার্স্ট রিফ্যাক্টর আমাদের গেল, দ্বিতীয় রিফ্যাক্টর হচ্ছে, দেখুন আমরা যদি এইখানে সাপোজ কোনো কারণে এই ডাটাটা ইনসার্ট হলো, বাট এই ডাটাটা ইনসার্ট হলো না, তাহলে হলো না, কিন্তু আপনাকে দুইটা টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে এবং কোনো টেবিলে যেন ডাটা ইনসার্টিং মিস না যায়। অর্থাৎ এই টেবিলে ইনসার্ট হলো না, এই টেবিলে ইনসার্ট হলো, বা এই টেবিলে ইনসার্ট হলো না, মানে এই টেবিলে ইনসার্ট হলো, এই টেবিলে ইনসার্ট হলো না, এটা কিন্তু হলো না। আপনাকে অবশ্যই দুইটা টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। যদি এই টেবিলে হয়, এই টেবিলে না হয়, তাহলে এই টেবিলেরটা যেটা ইনসার্ট হয়েছে এটাকেও ডিলিট করে দিতে হবে, অর্থাৎ রোল ব্যাক করে দিতে হবে আপনার মানে ইনসার্টটাকে। ঠিক আছে, আর যদি দুইটাই সাকসেসফুলি হয় তাহলে তো হয়েই গেল। তো এই মানে সিচুয়েশনটা আমাদের হ্যান্ডেল করতে হবে। সাপোজ দেখুন আমি যদি এখানে এই ইনপুট নামটা এখানে এটা দিচ্ছি, ধরেন ট্যাগ দিলাম, এটা কিন্তু ভুল দিলাম আমি। তো ভুল দিলে কি হলো, দেখুন আমাদের ডাটাবেজে, দেখুন আমাদের ডাটাবেজে কিন্তু পোস্ট কিন্তু একটা আছে, অ্যান্ড ট্যাগে কিন্তু ট্যাগ আইডি 1 আর 2 আছে, পোস্ট আইডি 1 আছে। তো আমরা দেখুন আমরা এখন একটা মানে পোস্ট ইনসার্ট দিব। তো আমি পিএসপি লারাভেল 3টা ট্যাগ সিলেক্ট করতেছি, ল্যাঙ্গুয়েজ আমি টেকনোলজি সিলেক্ট করতেছি। এখন যদি সাবমিট দিই, দেখুন আমাদের কি দেখাচ্ছে, পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু ট্যাগ ইনসার্ট হয়নি এবং এখানেও কিন্তু আমার পোস্ট ইনসার্ট হয়ে গিয়েছে, কিন্তু আপনি ট্যাগ কিন্তু দিছেন, ট্যাগ আপনি দিয়েছেন। তো এই যে ট্যাগ দিলেন কিন্তু ওখানে ইনসার্ট হলো না, তাহলে কি হয়ে গেল, এটা কিন্তু হলো, এটা কিন্তু হলো না। তো এটা আমাদের হ্যান্ডেল করার জন্য কি করতে হবে, এটা আমাদের হ্যান্ডেল করার জন্য যেটা করতে হবে, এটা কিন্তু ইরর জেনারেট করে যে ট্যাগ হচ্ছে যদি না থাকে, এখানে আমাদের ভ্যারিয়েবলের নামই কিন্তু উল্টাপাল্টা, রিকোয়েস্টের সাথে কিন্তু ট্যাগ নেই। এটা কিন্তু লারাভেলের অন্য ভার্সন হলে ইরর জেনারেট করতে, আমরা লারাভেল 10-এ কাজ করতেছি বিধায় লারাভেল দেখছি ইররটা জেনারেট করলো না।
ঠিক আছে, লারাভেল 9 হলেও মেবি এরর জেনারেট করতো। তো যেহেতু আমরা একদম লেটেস্ট ভার্সনে করতেছি, লারাভেল অটোমেটিক্যালি এই এররগুলো হ্যান্ডেল করতেছে। লারাভেল মনে করতেছে যে এটা হচ্ছে অপশনাল ফিল্ড, যে কারণে এটা যেহেতু আমাদের ভ্যালিডেশনেও দেওয়া নাই, ফর্ম রিকোয়ার্ড ভ্যালিডেশনে, যে কারণে লারাভেল ধরে নিয়েছে অপশনাল, এটা ইনসার্ট হলেই হবে। বাট আমরা কিন্তু জানি যে না, এখানে ডাটা ইনসার্ট হতেই হবে, মাস্ট বি হতে হবে। তখন আপনি কি করবেন? তখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই সমস্ত এইটাকে আপনি ডাটাবেস ট্রানজাকশনের মধ্যে নেবেন। ঠিক আছে, ডিবি ট্রানজাকশন কি করে? ডিবি ট্রানজাকশন যেটা করে সেটা হচ্ছে এই টেবিলে যদি ডাটা ইনসার্ট হয় আর এই টেবিলে যদি ডাটা ইনসার্ট না হয়, তখন এই টেবিলে যেটা ইনসার্ট হয়েছে সেটাকে সে ডিলিট করে দেয়। আর এই টেবিলে যদি ডাটা ইনসার্ট না হয়, এই টেবিলে যদি হয়, এরকম সিচুয়েশন আসবেই না, কারণ এটা মানে সাকসেস রিকোয়েস্ট পাস হবে, মানে এটা টেস্ট কেস পাস হবে, দেন এইখানে যাবে। এটা যদি আগেই ফেলড হয় তাহলে এখানে কখনোই ডাটা ইনসার্ট হবে না। এটা ডিবি ট্রানজাকশন, লারাভেলের ডিবি ট্রানজাকশন এটা মানে কন্ট্রোল করে। তো ডিবি ট্রানজাকশনের ফরম্যাটিংটা হচ্ছে এরকম। আমরা জাস্ট কি করতে পারি, ডিবি ট্রানজাকশন আমরা এভাবেও কাজ করতে পারি। এখানে একটা কলব্যাক ফাংশন নিয়ে, এখানে কলব্যাক ফাংশন নিয়ে আপনি এর ভিতরেও কাজ করতে পারেন। ঠিক আছে, আর এর ভিতরে আপনি কি করবেন, ডিবি ট্রানজাকশনের কাজ করতেছেন, আপনি এর ভিতরে কাজ করলেও কিন্তু এই কাজটা অটোমেটিক হবে। তো এই ডিবি ট্রানজাকশনের মধ্যে যখন কাজ করবেন তখন কিন্তু এখানে কিন্তু রিকোয়েস্ট পাবে না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এর ভিতরে রিকোয়েস্ট আপনি কি করবেন, এইভাবে ধরে নিতে পারেন। তখন দেখুন এটা কিন্তু সাকসেসফুলি কাজ করতে হবে। এই যে আপনি ডাটাবেস ট্রানজাকশনের ভিতরে নিলেন, এখন যদি এখানে ডাটা ইনসার্ট হয়, এখানে যদি না হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি এটাকে ডিলিট করে দিবে, দিয়ে রোল ব্যাক করে দিয়ে ডাটাবেসটাকে ফ্রেশ রাখবে। এটা ডিবি ট্রানজাকশন হ্যান্ডেল করে। দেন আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা কি নাম রেখেছিলাম, ক্রিয়েট পোস্ট। তো এখানে আমরা একই স্টেপ সামনে যাচ্ছি। তো দেখুন আমরা এটা করে ফেললাম। তো এটা করার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে আপনি আবার আগের স্টেপে যেতে পারবেন। তো আমরা এখানে দেখুন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিবি ট্রানজাকশন আমরা নিচ্ছি। এই যে ট্রানজাকশন নিলাম, দেন ডিবি ট্রানজাকশন ট্রাই ক্যাশ নিব আমরা, ট্রাই ক্যাশ ব্লক নিব, ট্রাই ক্যাশ ব্লক, এই যে ট্রাই ক্যাশ ব্লক আমরা পেয়ে গেছি। দেন এটা আমরা এইখানে দিয়ে দেব, যদি সবকিছু ঠিক থাকে। ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে দেন আমরা কি করব, ডিবি কমিট দ্য ট্রানজাকশন করে দিব। ঠিক আছে, দেন যদি সবকিছু মানে কোনো কিছু ভুল হয় তাহলে আমরা কি করব, ডাটাবেসটাকে রোল ব্যাক করে দিব, অর্থাৎ ডিবি জাস্ট রোল ব্যাক। যে এক্সেপশনের মধ্যে আসে, এক্সেপশনের মধ্যে আসা মানেই কিন্তু আমাদের কি আছে, কোনো একটা জায়গায় উপরে ঝামেলা আছে। ঠিক আছে, তো সেই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করব। দেখুন আমাদের যখনই একটা ডাটা ইনসার্ট দিতে যাব, যদি ট্যাগ ম্যাগ সেভ না হয় তখন আমরা কিন্তু কি করব, যদি মানে তখনই কি হবে, এক্সেপশনের মধ্যে আসবে, দেন আমরা ডাটাবেসটাকে রোল ব্যাক করে দেবো, অর্থাৎ যে ডাটাটা ইনসার্ট হয়েছে সেটাকে কিছু ডিলিট করে দিবে। দেন আমরা এখানে কি করব, আমাদের কিছু একটা লগ রাখবো। লগে আপনি রাখতে পারেন যে এটা কি জেনারেট করলো। আপনি কি করবেন, টিএইচ দেন গেট মেসেজ, আপনি মেসেজটাও পেয়ে যাবেন। আপনি আরও কিছু দেখতে পারেন, কত নম্বর লাইনে পর্যন্ত এরর আসছে সেটাও আপনি এখানে থেকে দেখে নিতে পারেন। গেট ট্রেস করে, গেট ট্রেস নামে আমরা একটা মেসেজ পাই এক্সেপশন থেকে। দেন আমরা এখানে কি করে দেবো, শো নিউ এক্সেপশন করে দেবো। শো নিউ এক্সেপশন, THRO UGH, শো THROUGH, শো নিউ এক্সেপশন। আমরা এক্সেপশন পিরিয়ডটা আমাকে ইয়ে করতেছে না কেন, রিটার্ন থ্রো, আমার মনে হয় আমি স্পেলিং ভুল করতেছি। থ্রো, হ্যাঁ এই তো আসছে, থ্রো এক্সেপশন। দেখুন আমরা পেয়ে গিয়েছি। তো এখানে রিটার্ন করার দরকার নেই, আমরা কি করবো, থ্রো করবো, থ্রো নিউ এক্সেপশন, অ্যান্ড দেন এটা কি হবে, ইরর প্রসেসিং রিকোয়েস্ট, মানে সামথিং কিছু একটা হয়েছে সেটা আমরা এখানে বলে দিলাম। তো এখানে দেখুন আমাদের কিন্তু এখন কোডটা মোটামুটি ঠিক। তো এখানে ডিবি ট্রানজাকশন হচ্ছে এরকম দিচ্ছে কেন, আমরা একটু দেখে আসি আমাদের ফরম্যাটিংটা কি ঠিক আছে কিনা, আমরা একটু দেখি, গুগল করে দেখি ডিবি ট্রানজাকশন লারাভেল।
যখন আমরা গুগল করলাম দেন আমরা ট্রাই কেসের মধ্যে নিলাম অ্যান্ড দেন এখানে কি একটা জাস্ট ফরম্যাটিংটা দেখবো আমাদের কোনো কিছু ভুল গেছে নাকি। দেখুন আমরা কিন্তু জাস্ট ইউজ করেছি কি এই যে ডিবিট ট্রানজাকশন, সরি বিগিন ট্রানজাকশন, আমার এরকমই মনে হচ্ছিল কিছু একটা, আসলে প্র্যাকটিস না থাকলে মনে থাকে না। তো এখন দেখুন আমাদের কিন্তু এখন সবকিছু ঠিক আছে। আমরা কি করলাম, ডিবি ট্রানজাকশন বিগিন স্টার্ট করলাম। আপনি যখন ওই যে ডিবি ট্রানজাকশন করবেন তখন কিন্তু ওটা ওই যে কল ব্যাক পাস করে যেভাবে আগের স্টেপে দেখালাম তখন হচ্ছে ট্রানজাকশন লিখতে হয়, আর যদি আপনি এই স্টেপে করেন তাহলে বিগিন ট্রানজাকশন দিতে হয়। তো এখন দেখুন আমরা এখানে কি করলাম, আমাদের যেই স্টেপটা দেখুন আমাদের কি করতে হবে, প্রথমে ট্রানজাকশন স্টার্ট করতে হবে, দেন ডাটা ইনসার্ট করলাম, দেন এভরিথিং ইজ গুড কমিট করলাম, দেন কিছু হলে রোল ব্যাক করে দিলাম। তো এই স্টেপিংটা দেখুন আমাদের সেই কাজটা করেছি আমরা, ডাটা ইনসার্ট করলাম, ডাটা আরো থাকলে আরো ইনসার্ট করলাম, যদি সবকিছু ঠিক থাকে এভরিথিং ইজ গুড, দেন কমিট দ্য ট্রানজাকশন অ্যান্ড দেন যদি কিছু ঘটে তাহলে এক্সেপশন শো করে দিলাম আমরা। আর যেহেতু এটা কমিট হয়ে যাচ্ছে দেন আমরা এখানে কি করে দেবো, রিটার্ন করে দিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো দেখুন আমাদের কোডটা কিন্তু এখন ফুললি রিফ্যাক্টরড হয়ে গেল, অর্থাৎ এইখানে আর কোনো ভুল নেই, মানে একটা বেস্ট প্র্যাকটিসের কোড হয়ে গেল। এখন আপনি এই কোডগুলো অন্যান্য যে কোনো জায়গায় সেভ করতে পারেন, এখানে কল করতে পারেন, সেগুলো আপনার ব্যাপার, সেগুলো আপনার ডিজাইনের ব্যাপার। বাট মানে প্রসেসটা এরকম, আপনি যখন একই সাথে অনেকগুলো টেবিলে ডাটা সেভ করবেন লারাভেলে তখন যেন সব সময় ডাটাবেস ট্রানজাকশন ইউজ করেন, এটা মাথায় রাখবেন সব সময়। তাহলে আপনার ডাটাবেজে কখনোই ডামি ডাটা বা গার্বেজ ডাটা ইনসার্ট হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস। তো চলুন আমরা এখন আবার এগেইন একটা ডাটা ইনসার্ট করে দিয়ে আসি। তো আমরা যদি ডাটা ইনসার্ট করি, দেখুন ধরেন আমরা এই যে ফেকার দিয়ে আমরা আবার ডাটা ইনপুট দিলাম, দেন এখানে তিনটা দেখুন সিলেক্ট হয়ে গেছে, একটা টেকনোলজি সিলেক্ট হয়ে গেছে, দেন আমি যদি সাবমিট দিই দেখুন আমাদের কিন্তু আর একটা ডাটা ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, তখন কিন্তু একটা ডাটা ইনসার্ট হয়েছিল, তখন কিন্তু আমাদের ট্যাগটা কিন্তু জেনারেট হয়নি, আপনারা জানেন। এখন দেখুন তিনটা সেভ হলো, দেন আমরা যদি ট্যাগ জেনারেট করি দেখুন এখানে কিন্তু আমাদের যদি ট্যাগ কিন্তু 3 নম্বর পোস্টের জন্য 2 3 4 ট্যাগ কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। তো দেখুন এখন কিন্তু আমরা সাকসেসফুলি আমাদের যেই ডাটাবেস ট্রানজাকশন অ্যান্ড আমাদের যেই পোস্ট ক্রিয়েট, এটা কিন্তু আমরা কোনো স্টেপেই কিন্তু আমাদের আর বাগ জেনারেট হবে না। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের গুড প্র্যাকটিসগুলো লারাভেলে করতে পারি। আপনারা এইভাবে সবসময় প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করলে আসলে কোডে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং কোডগুলো দেখতেও সুন্দর লাগে। দেখুন কোডগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট দিয়ে কিভাবে, মানে রিকোয়েস্ট হেল্পারের মাধ্যমে কিভাবে, ফর্ম রিকোয়েস্ট হেল্পারের মাধ্যমে কিভাবে আমরা ফর্ম ভ্যালিডেশন করতে পারি এটাও আমরা শিখলাম, অর্থাৎ কোড রিফ্যাক্টরিং কিন্তু আমাদের সাকসেসফুলি ডান হয়ে গেল। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এই যে ট্যাগ ইনসার্ট করলাম এই ট্যাগটা আমাদের যেই টেবিল আছে, অর্থাৎ এই টেবিলে ট্যাগটাকে কিভাবে শো করাতে পারি সেটা দেখবো, অর্থাৎ এই পোস্টের ক্যাটাগরি দেখবো, দেন এই পোস্টের ট্যাগ দেখবো। তো ধন্যবাদ, নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা দেখবো।